নাম্বার ওয়ান, এক নম্বর শয়তান হলো আপনার দুশ্মন। কার? তো ইমানের শয়তান। দুই নম্বর, আপনার ইমানের শত্রুটাকে? তো আপনার বাড়িওয়ালি। যা এ তো কইবে যে মুলবিটা খেয়েছে না খায়নি গে। যদি খেয়ে থাকে তো ভালোই ভালো, যদি খেয়ে না থাকে তো হ্যাঁ ওকে খানা করে দিব, আর দিবে না খানা করে। আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। দুই নম্বর শত্রু আপনার ইমানের কে? তো বলছে আপনার স্ত্রী। তিন নম্বর শত্রু আপনার কে ইমানের? তো আল্লাহ তাআলা বলছেন তার কিতাবের ভেতরে, কোরআনের ভেতরে সাফ করে লেখা আছে তোমার বেটা আর বেটি, এগুলো হলো তোমার ইমানের শত্রু। চার নম্বরে আপনার ইমানের শত্রুকে? তো আপনার ধন এবং মাল, টাকা এবং পয়সা। পাঁচ নম্বর শত্রুকে? তো যাকে আপনি বন্ধু বানিয়ে নাড়ি ঘাটাতে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, পান খাচ্ছেন ডিলাক্স দিয়ে দিয়ে, এই বন্ধু হলো পাঁচ নম্বরে দুশ্মন। কি করতে হবে? কি করতে হবে? এর গোড়াতে হেডলাইন বানিয়ে দিলাম, দুশ্মনকে লাত মেরে হাঁকিয়ে দিতে হবে। বাস, শেষ। আপনি ফের প্রশ্ন করবেন, মেয়েটাকে হাঁকিয়ে দেব? জি হ্যাঁ। বেটাটাকে হাঁকিয়ে দিব? জি হ্যাঁ। বেটিটাকে হাঁকিয়ে দিব? জি হ্যাঁ। এটা কোন কথা বলছে বুড়াতে গেলে মৌলবিটা? হ্যাঁ, কত টাকা খরচা করে বাড়িওয়ালি নিয়েছি, আর বাড়িওয়ালিকে হাঁকিয়ে দিব তার মানে? তা আমি কি নমাজি বেটি ছেলেকে হাঁকাইতে বলেছি? আপনাকে আমি বলেছি যে কোন পর্দা নসীন বেটি ছেলেকে হাঁকিয়ে দাও? আর আমি কি বলছি, আপনার ইমানের জন্য যদি দুশ্মন হয়ে যায় তাহলে ওই বেটি ছেলেটাকে হাঁকাও। তাছাড়া আমি তো কোন বেটি ছেলেকে হাঁকাতে বলিনি। যে কেমন করে ও আমার ইমানের দুশ্মন, তো ভালো করে বুঝেন। আল্লাহ পাকের নবী বলছেন একগুলো লোক কিয়ামতের দিন জাহান্নামে যাবে তো নিজের গুনাহতে নয়, পরের কারণে যাবে। ইয়া আল্লাহ, আমি কিছু করিনি তো ফের পরের কারণে আমি জাহান্নামে যাব। কেউটা জি? আপনি তাড়াতাড়ি করছেন, কেউটা জি একটু ধরিয়া দাও তো, সালার খাল খিঁচে নেব। পরের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে মানে? হ্যাঁ, কেউটা পরের কারণে। তো সোজা সোজা বাংলা বলছি, ওইটা আপনার বিবি হতে পারে, বিবির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেমন বিবিটা? মৌলভী সাহেব তাড়াতাড়ি করে বলো। তো বিবিটা কেমন? তো আপনার গ্রামের নাম হলো কি বারাস, আর একটা লোক মারা গেছে। লোকটার বাড়ি কোথায়? তো নাড়িঘাটা। ওইখানে লোকটার নাম সাবের হাজি। আপনার বাড়িওয়ালি বেলা 10টার সময় মেজো বউটাকে বলছে সলেহাগে তুই থাক, আমি আর রুকসানার মা দুজনে চলে গেলাম। কোথায় গেলে জি মা? নাড়িঘাটা যাবো। কেন? তুই শুনিস নাকি যে সাবুর হাজি মারা গেছে? ড্যাং 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 করে চলে গেল নাড়িঘাটা। 3 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে বাড়ির লোকের ভিতরে ফেড়ে ফুড়ে যে কইছে হাজির মুখখান দেখাও তো জি। কারণ হাজির যতটি বেটা বেটি আল্লাহ আছে সব 14 আনা, আর কইছে খুলে দে রে, খুলে দে রে। চাচি এসছে বারহাস থেকে, অদ্দূর থেকে, বাপুর মুখখান খুলে দে, মরা মানুষের মুখখান দেখুক। মুখ দেখতে গেল, কে? তো আপনার বাড়িওয়ালি। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার বাড়িওয়ালি জিন্দা অবস্থায় যেই বেটা ছেলেটিকে দেখতে পাবে, মরার পরে ওই বেটা ছেলেটিকে দেখতে পাবে। আর জীবিত অবস্থায় যে লোকগুলোকে আপনার বাড়িওয়ালি দেখতে পাবে না, মরে যেতে গেলে ওই লোকগুলোকে আপনার বাড়িওয়ালি দেখতে পাবে না। তো এখান থেকে 3 কিলোমিটার দূরে সাবুরউদ্দিন হাজি যদি ওর চাচা হয়, ওর দাদা হয়, ওর মামা হয়, ওর খালা হয়, ওর খালু হয়, কেউ যদি একটা হয়, আর তার যদি মাহরামের মধ্যে পড়ে, তো সে যদি দেখতে চায় তো দেখা যায় যাচ্ছে। অথচ দেশের মেয়ে ছেলেরা কি করে, কেউ হোক কিংবা না হোক, তার 7 গোত্রের কেউ যদি হয়, তো তাহলে তাকে ড্যাং ড্যাং করে দেখতে চলে গেল। আপনি বাড়িতে বসে বলছেন কোঠে যাবি রে? যে অমুক জায়গায় যাব। আপনি বলছেন ওকে বাংলা ভাষায় যাস না, বেটি ছেলেকে এগুলা দেখতে যেতে হয় না। ও তখন এমনি করে নাক ছেড়ে দেখছে, দেখিস এখন মিনসাকে আমি একটা ভালো কাজে বাড়ালছি, তো কইছে যেতে হয় না, যেতে হয় না। খুব বুঝো নাকি, মুরব্বি হয়ে গেছো নাকি? লক করে থাকো, আমি 2:30 2টার সময় চলে আসবো বাড়ি। আপনি কচু হয়ে বসে আছেন, মানা করতে পারলেন না, হাতখান ধরতে পারলেন না। তাহলে কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন। কোন পুরুষ লোক
যদি তার স্ত্রীকে দেখে ডরায়, তাহলে ওই স্ত্রীটার কপাল খারাপ হয়ে গেছে, ওর তকদিরে আগুন জ্বলে গেছে, ও যেন সাদা কাগজে লিখে নেয়। আর কোন ছেলের সামনে তার মা যদি কথা বলতে গিয়ে ভয় পায়, এটা কে তোমার বড় বেটা, এটা কে তোমার মেজো বেটা, কোন মা যদি নিজের আউলাদের সামনে কথা বলতে গিয়ে ভেতরটা যদি এমনি এমনি করে, হাপুস হুপুস করে, ভয় পায়, তো তাহলে জেনে নিতে হবে ওই ছেলে তোমার তকদিরে আগুন জ্বলে গেছে, তুমি মানুষের বাচ্চা নও। কেন কেন গেলা খুঁজিয়ে বাড়ি গিয়ে? আমি মা আর তুই আমার ছেলে, নাড়ি ছিঁড়ে তোকে পয়দা করেছি, আর 2 বছর তোকে আমি মুতে তুমি মানুষ করেছি শুকনো কাপড় দিয়ে, আর তারপরে দুধ পান করিয়ে মানুষ করা ছেলে, তোর সামনে একটা কথা বলবো তো ভিতর আমার খালি এমনি এমনি করছে। কেন? যে তুই যদি আমাকে খাপিয়ে খেয়ে নিস, তারই ভয়ে আমি চালা করতে পারি না। এর মানে হলো যে তোর তকদিরে ট্রাক্টর চলে গেছে, তোর মতন লোক কল্যাণ পাবে না। আর যে নারীকে দেখে তার স্বামী ভয় করে, ওই নারীর কপালে ট্রাক্টর চলে গেছে, তোর দ্বারাই আর আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হঠাৎ ঈদের 8 দিন আগে আপনাকে টাকা কইছে 2000 টাকা দিয়ে যাও, তো কোনটি যাচ্ছ, কি করবি টাকা রে? জানো না যে ঈদ চলে এলো, কিছু কাপড় ধরি আমাকে নিতে হবে। বলছে কি কি লিবি কহা না, আমি যাচ্ছি মুক্তারের দোকান থেকে নিয়ে আসছি। বলছে উক্তার মুক্তার বুঝি না, আমি আমার নিজের চয়েসে আমি নিব। 19টা ছেলের মা এরকম আধর্ষী মুটকি, ও চললো টোটোতে চড়ে দোকানে যা করছে, ওগুলা কেন দিচ্ছ? চাপটা পেড়ে গেলা দাও, এই চাপটা খালি ওগুলা কেন দিচ্ছ? এমনি খাড়ো খাড়ো জিরি জিরি প্যাট থাকে, ওগুলা দাও, এই করে দাও, ওই করে দাও, হ্যান করে দাও, ত্যান করে দাও। দোকানদারের সঙ্গে এমন করে কথা বলছে, মুখ খুলে দিয়ে দেখা লাগছে ওর মার পেটের ভাই। এমন মেয়ে ছেলে যদি নিজের বাজার স্বামীকে দিয়ে না করিয়ে চলে যায় আজনবী লোকের কাছে বাজার করতে, আর কথা বলে মুখ দেখিয়ে শরীর দেখিয়ে আলাপ আলোচনা করে যদি বাজার থেকে আনে, আর ওর মদটা যদি খালি এমনি করে কচু ছিলে বাড়তে বসে বসে, কিছু করার নেই। তাহলে জানতে হবে যে বাড়িতে স্ত্রীটা ফাল হয়ে গেছে আর মরদটা একেবারে গজুয়া ভাঁড় হয়ে গেছে, সেই বাড়িটার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর আরবিতে নাম হলো দাইয়ুস আর বাংলাতে নাম হলো গোপাল ভাঁড়। এই দাইয়ুস মানুষটার চোখের সামনে তার বিবি উল্টা কাজ করে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালের মাঝখানে আরবিতে এই কথাটা লিখে হাসরের মাঠে উঠাবেন। লেখা থাকবে কি? তো দাইয়ুস। দাইয়ুস কথাটার মানে হলো কি? এটা হলো ভাঁড়, এটা হলো গোপাল, কিছু জানে না। এর চোখের সামনে ওর বাড়িওয়ালিরা বাড়িতে অন্যায় করেছে, তার দ্বারাই অন্যায়কে বন্ধ করার ক্ষমতা হয়নি, এই জন্য আল্লাহ তাআলা তাকে দাইয়ুস বললেন। আর এই দাইয়ুসের হিসাব কি হবে? রব্বুল আলামিন বলছেন যার কপালে সিল মারা আছে, ওরা সব দাগ লাগা গরু, এরাকে জলদি বাংলাদেশে পাঠা, এর মানে এরাকে লাল ঘরে ভর। চল খালি বগল কইছিল নামাজ পড়ে চলছি, তো নামাজের কিছু কইতে দিয়া, তোর বাড়িতে তোর বাড়িওয়ালি এমনি হয়েছিল, তোর বেটির আর বেটার এমনি হয়েছিল, আর তুই একটা কথা রুখতে পারিসনি, আর তুই আজকে এসেছিস আমার কাছে, তোর কপালে কি লেখা আছে? তো দাইয়ুস। তোর মতন লোক জান্নাত পাবে না, জাহান্নাম যা তুই। তখন বলবে কাল লেগে গেলাম জি, কইছে ওই বাড়িওয়ালিটার লেগে গেলাম। এই জন্য একগুলো লোক দুনিয়াতে আফসোস, কিয়ামতের দিন আফসোস করে বলবে আল্লাহ নিজের আমল যদি বদ হতো আর আমি যদি জাহান্নামে যেতাম আফসোস হতো না, কিন্তু আমার আমল তো বদ ছিল না, বাকি কি ছিল? যে আমি ছিলাম একটা গজু, আমি ছিলাম একটা হিজড়া, আমার দ্বারা এই মন্দকে রুকা যায়নি বলেই পরের আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। তাহলে গোড়াতে কি বলেছি? যেটি যেটি দুশ্মন আছে সেটিকে লাত মেরে হাঁকাইতে হবে। আপনি এবার বলবেন তাহলে আমার বাড়িওয়ালিটাকে হাঁকিয়ে দিব? জি, হাঁকিয়ে দিতে হবে। হাজি 4 ছেলের মাঝি 11টা ছেলের মা হলো তো কি হলো? আচ্ছা ওকে হাঁকিয়ে দিয়ে কি করবো? যার একটা বিয়ে করতে হবে। ইয়া তো সোজা শরীয়ত। বলছে জি, তো তুমি এবার বলো, তুমি শরীয়ত না মেনে জাহান্নামে যাবো ওই বাড়িওয়ালিকে দিয়ে? তো যাও, ওই বাড়িওয়ালিকে বাড়িতে রাখো,
আমি যদি ঝুট কথা বলি 73টি আলেম কেন স্টেজ আছে? একটা সভাপতি থাকতো, 6টা কেন সভাপতি? একটার মুখ থেকে যদি আমার কথার উল্টা বেরিয়ে যায়, আমি ওকে আমার ছোট ভাই বলার গলায় লাগবো, আর লেগে ওকে আমি ওস্তাদের মর্যাদা দেবো। আমি যদি ঝুট কথা বলি, 3টা লোকের দোয়া মেঘের উপরে যাবে না। 3টা লোকের দোয়া মেঘের উপরে যাবে না। কেজি কারা কারা? এবার 1 নম্বরের নামটা শুনেন। রাজুলুন লাহু ইমরাতুন সাইয়িল খিলকাতে। একটা মানুষ আছে এমন যে তার বাড়িতে একটা সুন্দরী বিবি আছে। সুন্দরী বিবি আছে, 100টার ভেতরে যদি একটা বলা যায়, 80টার ভেতরে যদি একটা বলা যায়, এত সুন্দরী বিবি তার বাড়িতে আছে। কিন্তু চেহারা সুন্দর হলে কি হবে? আপেলের মতো রং হলে কি হবে? নবীজি বলছেন সাইয়াল খিলকাতে, তার চরিত্রটা হলো খারাপ। ওয়ালাম ইউতাল্লিকহা, কিন্তু মানুষটা ওই বদ চরিত্র মেয়ে ছেলেটিকে তালাক দেয় না, ওকে উহুচুহু করে, আর ওর পিছনে সব সময় খালি চুমা চাটা করে, চুমা চাটা করে, আর ওকে ভালোবাসে, আর ওর পিছনে পিছনে খালি হুজুর 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 করে বেড়ায়। অথচ মেয়ে ছেলেটি দাগি। কোন দিক দিয়ে দাগি? তো তার চরিত্র এগুলো ভালো নয়, বাজে চরিত্রের। নবীজি বলছেন তবুও ওকে তালাক দেয় না। এমন মানুষটা যদি দুনিয়াতে থাকে, আর রাতের বেলা যদি কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা বলছেন তোর দোয়া মেঘের উপরে উঠবে না। কি করতে হবে? কইছে আগে ওই কালকে বাড়ি থেকে বাইর কর। সাইয়াতুল খালকে খিলকাতে, যার চরিত্র খারাপ, এই চরিত্র খারাপ নারীকে রাখা যাবে না। যেমন সে চরিত্র খারাপ কোনটা কোনটাতে হয়? তো চরিত্র খারাপ বলতে কি? তোমার বাড়িওয়ালি যদি দেশবাসীর লোকের সামনে গলিতে বাজার করে, এটা চরিত্র খারাপ। তোমার স্ত্রী যদি 10টা লোক আজনবী মানুষের মোবাইল নাম্বার রাখে, আর যখন তখন ভেদার ভেদার করে, এটা চরিত্র খারাপ। তুমি বাড়িতে ছিলে না, তখন তোমার 10 মণ পেঁয়াজ হয়েছে, 20 কেজি পেঁয়াজ দিয়ে ওর মার বাড়ি পেঠে দেখেছে তোরা খায় এটি, তো বলছে আমি কি তোকে দিতে বলেছি না? দিতে বলেনি। স্বামী কি জানে যে তুমি যে 20 কেজি পেঁয়াজ দিয়ে দিলে? স্বামী জানে না। আচ্ছা, ওর পকেটের ভিতরে টাকা, ওর আলমারিতে টাকা, এত টাকা তুই কোথায় পালি রে? আপনি কি ওকে টাকাগুলো দিয়েছিলেন? বলছে না দিইনি। তো পেলি কোথায়? আপনার বাড়িতে সিন মেরেছে। তো সিন মেরে মেরে যদি বিবি টাকা করে, আর টাকাগুলোকে বলে যে আমার টাকা বলে, আর নিজের মতো করে খরচ করে, আপনার যদি পকেট মারে আর আপনি জানতে না পারেন, তাহলে এ নারী হলো বদ চরিত্র, একে তালাক দিতে হবে। তাহলে এটা হলো কিসের দুশমন? আপনার ঈমানের দুশমন, ঈমানের। আচ্ছা, কেউ যদি রাগ না করেন তাহলে বলে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ তার একটা বিবিকে তালাক দিয়েছিলেন, তার নাম তার নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর একটা বিবির নাম উমরের বেটি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর নাম হলো হাফসা। রাসূলুল্লাহ হাফসাকে তালাক দিয়েছিলেন। কি জন্য তালাক দিয়েছিলেন? রাসূল একটা ভেদের কথা বলেছিলেন কানে কানে। কাকে? তো হাফসাকে। ভেদের কথাটা কি? তো এই স্ত্রীর কাছে ঘুমাতে গিয়ে রাসূলুল্লাহ রাতের বেলায় আদর করতে করতে বলছেন, হাফসা জানো, আমি মরে যাওয়ার পরে এই ইসলামী রাষ্ট্রের মূল ব্যক্তি, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কে হবে? আমিরুল মুমিনিন জানো? তো স্ত্রী বলছে কে? আল্লাহ রাসূল। তো এর বাপ তো উমর খুব জাদরেল, তো এর মন বলছে আর বাপ হবে। তো রাসূল বলছেন দেখো, আমার মরার পরে খেলাফতটা যাবে কার কাছে? তো আয়েশার বাপের কাছে। আয়েশার বাপের নাম কি? আবু বকর সিদ্দিক। কথাটা কানে শুনলেন, দিয়ে রাসূল বলছেন কাউকে বলবে না, কেউ যেন জানতে না পারে। বললাম তো বললাম, বাস। এবার 4 দিন পরে রাসূলের ডিউটি হাফসার বাড়ি শেষ হয়েছে, তারপরে চলে গেছেন আয়েশার বাড়িতে। পালা পড়েছে আয়েশার বাড়িতে রাত কাটাতে গিয়ে। ততদিনই এখান থেকে হাফসা বিকেল বেলায় বেড়াতে বেড়াতে একদিন আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা শুন। কি কইছো? সতীনকে বলছে তোর লাগে একটা ভালো খবর আছে। কি জি? তো বলছে কাউকে কইও না। ঠিক আছে, কহবো না। কইছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তোমার বাপ আবু বকর খলিফা হবে, ওকে আল্লাহ তাআলা খলিফা বানাবেন, রাসূল মুখে কহে দিয়েছেন আমাকে। হযরত আয়েশার পা জমিনে টিকে না, চাহে যে উড়তে লাগে খুশির জ্বালাতে। তেসরা দিনের দিন রাতের বেলায় রাসূল শুয়ে আছেন, এমন সময় স্ত্রী লোকের টেঁড়া ঘেরা কথা কইছে। কি? হাজি, আমার বাপ যত সোজা মানুষ,
এই ইসলামী রাষ্ট্রকে কি চালাইতে পারবে? রাসূল বলছে কে? আমার আব্বা আবু বকর। তো তোর বাপের ইসলামী রাষ্ট্র কখন পেলে? কইছে আপনার মরার পরে যে মালিক হবে আমার বাপ। কে তোকে কইলে? তো কইছে কেন আমার বাপ খলিফা হবে না আপনার ইন্তেকালের পরে? কইছে হইবে কি হইবে না সেটা কথা তুমি যে বলছো যে আমার বাপ কেমন করে চালাইবে এত বড় রাষ্ট্রটাকে, তো কে তোমাকে বললো? যখন রাসূল 2-3 বার বলেছিলেন, কইছে আপনি কহেছেন? কবে কহেছি? কইছে আমাকে না বলেন, আপনি কাউকে কহেছেন? কাউকে কাকু বলেছি? বেটি ছেলে। কইছে আপনি হাফসাকে কহেছেন। যেমন হাফসার নাম বলে দেওয়া, রাসূলুল্লাহ বলছেন তোমাকে হাফসা বলেছে? হ্যাঁ। তোমাকে হাফসা বলেছে? জি আমাকে হাফসা বলেছে। পরের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে হাফসার বাড়ি বলছে, হাফসা আছো? জি আছি, লাব্বাইক। আসেন ভিতরে আসেন। কি খবর? কইছে খবর আছে এখনি দিছি। হাফসা গিয়ে আসলেন রাসূলের সামনে, রাসূলকে সামনাসামনি পরিষ্কার ভাষাতে বলে দিলেন, হাফসা তোমাকে আমি তোমার স্বামী 1 তালাক দিলাম, তোমাকে 1 তালাক দিলাম, তুমি আমার স্ত্রী থেকে আজ থেকে বাদ হয়ে গেলে। যেমনি বাদ হয়ে যাওয়া, হাফসা দৌড়াতে দৌড়াতে বিছানায় গিয়ে মুখের ভরে পড়লেন, আল্লাহ কোন কাজ হলো? নবীর বাড়িওয়ালি থেকে নাম কেটে যাওয়া তার মানে কত বড় লস। আমি যতদিন নবীর বাড়িওয়ালি আছি, পৃথিবীর যত মুসলমান সবাই আমাকে উম্মুল মুমিনিন মানে মুমিনিনদের মা বলে। নবীর বাড়িওয়ালিকে মুমিনিনদের মা বলা হয়। তো আমি তো নবীর বাড়িওয়ালি থাকলাম না, তো মুসলমানদের আমি মা হইলাম না। কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে উঠবো, একটা প্লেন বেটি ছেলে, তালাক পাওয়া বেটি ছেলে, আমার স্বামী তো নবী মুহাম্মদ আর থাকলো না, আমি তো উম্মুল মুমিনিন হতে পেলাম না। কান্দ। 2 দিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে রাসূলকে খবর দিয়ে দাও, আমি যা বলছি সেটা। কি করতে হবে? ওকে ফিরিয়ে নিতে বলো। কাকে? তো হাফসাকে ফিরিয়ে নিতে হবে, বিবিকে। তখন জিবরিল এলেন, আসার পরে তখন বলছেন, রাজে হাফসাতা, আল্লাহ রাসূল মঙ্গলবারের দিন আপনি হাফসাকে তালাক দিয়েছেন, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার আমি এসেছি আসমান থেকে খবর নিয়ে। কি খবর? আল্লাহ তাআলা বলেছেন আপনি হাফসাকে ফিরিয়ে নেন। কেন? ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, কেন যে হাফসা আপনার বাড়িওয়ালি, এমন বাড়িওয়ালি যে অধিক নফল রোজা রাখে এবং রাতের বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করে, এমন একটা মেয়ে ছেলেকে তালাক দেওয়া যাবে না। রাসূল এবার 3 দিনের পরে ফের হাফসার বাড়ি যাবেন। হাফসা আছো? জি আছি। আসছে তো চোখ লাল টুকটুকে হয়ে আছে, এমন কেন মুখখান ঝিমধরা ভাব, কাপড় দিয়ে হাতখানি ঢেকে কইছে কেমন করে ভালো থাকবে? আসলে কথা, কেমন করে ভালো থাকবে? আপনি কেন আমাকে ভালো রেখেছেন? এই শোনো, মুখের কাপড় হটাও। হটালো। 25 গ্রাম হাসো। কেমন করে হাসবো আমি? 25 গ্রাম কোন হাসে? যা আমার উপরে তালাকের খাড়া ঝুলছে, আর আপনি আমাকে বলছেন হাসো। না না, তুমি মুখটাকে হালকা করো না। স্বামী বলছে 90 দিন তালাক দেওয়ার পরেও স্ত্রী হয়ে থাকে, জানেন তো? জানেন না? 1 তালাক দেওয়ার পরে, 2 তালাক দেওয়ার পরে 90 দিন পর্যন্ত বাড়িওয়ালি থাকবে। আর তালাক দিয়ে দিয়েছেন, পহিলা তালাক আর দেওয়ার পরে 3 দিন বাদে এতে শ্বশুরের গায়ে জালসা শুনতে গেছেন, সব গোটা বাড়ির লোক জালসা শুনতে গেছে, আর তালাক দেওয়া বাড়িওয়ালির ঘরে যে আপনি শুয়ে গেছেন, যদি খালি শুয়ে যান তো বিবি ফের ঘুরে গেল। আজব শরীয়তের কানুন। তো রাসূলুল্লাহ বলছেন আমাকে জিবরিল বলে গেল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে ফিরিয়ে নিতে। আমি তোমাকে তালাক দিয়েছিলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তুমি আমার বিবি হয়ে গেলে। এবার হাফসা খুশি হয়ে গেল। তা রাসূলুল্লাহকে তালাক দিলেন। 1 তালাক কিসের জন্য? ওকে জ্ঞান দেওয়ার জন্য, ওকে ঢং ধরাবার জন্য। আর শুধু ওকে নয়, হাফসার ঘাড় দিয়া সারা দুনিয়ার বেটি ছেলেকে আর বারাসের বেটি ছেলেটিকে শিখাবার জন্য। বেশি যদি টেড়ামো করবি, হাফসার মতন তোকে তালাক দিয়ে হাঁকাবো বাড়ি থেকে। তোর দ্বারাই যদি কোনো নাফরমানি হয়, তাহলে নাফরমান স্ত্রীকে তালাক দিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আছে, তালাক দিয়ে দাও। আরো দুনিয়াতে ভালো স্ত্রী অনেক আছে, যে স্ত্রীটা আপনার বাড়ি আসার পরে নাফরমানি করবে না। তাহলে স্ত্রী দুশমন হয়ে যায়, স্বামী দুশমন হয় না? হ্যাঁ,
স্বামীও দুশ্মন হয়ে যায়। ওই টাইমে কি করতে হবে বেটি ছেলেটাকে? ওই মারো লাত। সবটি বড় বড় চোখ করে দেখছে যে কি কহে লাত মারতে কয়েছে মুলি সাহেব। লাত মারার মানে এরকম করে লাত মারা নয়, ওর কপালে লাত মেরে দিতে হবে, না বাদ দিতে হবে। এই স্বামী চলবে না। হটাও স্বামী এটা। আরে তো বেটি ছেলে আমি কুণ্ঠে ফের লোক পাবো, তো জরুরি আছে যে তোমাকে আর একটা ফের বিয়ে করতেই হবে। তুমি সবুর করে থেকে যাও। আর যদি সবুর করে না থাকবে তো পৃথিবীতে তুমি দেখাও তো সাহাবীদের জীবনে কোন একটা বেটি ছেলেকে তালাক দেওয়ার পরে ওর বাপের বাড়ি সুখিয়া সুখিয়া তারপরে 80 বছর বয়সে মরেছে, দেখাও তো একটা। এতটাই মৌলানা আছে দেখতে বলেন তো। উম্মে হাকিম একটা বেটি ছেলে, ওর স্বামী ইকরামা মরে গেল, একটা ছেলে রেখে দিয়ে 4 মাস 10 দিন যেমনি হলো আর একটা আবু তালহা বলে সাহাবী ওকে বিয়ে করে নিল। ও এক যুদ্ধে যা মরে গেল কিছুদিন পরে, তো যেমনি ও মারা গেল 4 মাস 10 দিন হলো আর একটা লোক এসে বিয়ে করে নিল। তো বিয়ে উম্মে হাকিম বলে এই মেয়ে ছেলেটিকে 2 স্বামীর বাড়ি থেকে ভাত ছুটলো, 3 নম্বর স্বামীর বাড়িতে গিয়ে ফের স্বামী মরে গেল। তো তাহলে ও বসেছিল না? আরো বুঝেন, আপনাকে ভালো করে বুঝতে বলছি। যেই ওকবা রাসূলুল্লাহর ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, ওর একটা বেটি ছিল, তার নাম উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের এক 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 করে 4টা পুরুষের সঙ্গে বিয়ে হলো। তো তালাক হয়ে গেলে বেটি ছেলে বাসি হয়ে যায় নাকি যে ওর বিয়ে হবে না? তুমি এই স্বামীটাকে তালাক বাদ দিয়ে দিলা, বাড়িতে আসো, কত লোক এমন আছে তোমাকে বিয়ে করার জন্য। কেমন? তো তোমার যখন প্রথম বিয়ে হয় তখন তোমার বয়স ছিল 18 বছর, আর তোমার স্বামীর বয়স ছিল তখন 24 বছর। তোমরা দুজনেই যুবক যুবতী ছিলে। আজকে তোমার বয়স হয়ে গেছে 30 বছর। আজকে তোমাকে তো যুবকরা বিয়ে করবে না, বিয়ে করবে কারা? তো যারা 40 বছরের তারা। এটা কোথায় পাবো আমি? তুমি জানো না যে দেশে হাজার হাজার বেটি ছেলে মরে গেছে? তো কত লোক আছে এরকম খুঁজে বেড়াবে। হাজি এরকম বেটি ছেলে নাই যে কত, একবারে কম বয়সে বিয়ে করবো না, যেগুলো বয়সে তো 20, 30, 25 পার হয়ে গেছে, এগুলোকে বিয়ে করব। তো ওর নিজের সাইজের গুলো খুঁজবে না? আমাদের স্টাফ একটা, ওর স্ত্রী মারা গেল, তো আমার স্টাফটার বয়স হলো 58 বছর। এখন ওকে আমরা ঠাট্টা করে বলছি 16 বছর গেলে একটা ঢুঁড়ে দিব, যে ধর 58 বছর বয়সের লোক আমি 16 বছরের মেয়ে ছেলেকে বিয়ে করবো কেন? আমি যেমন থসথসে ওরকম একটা থসথসে গেলা দেখে দে। তো ওরকম নাই দুনিয়াতে কোন মেয়ে ছেলে এরকম কি নাই যার স্বামী মরে গেছে অথবা স্বামী তালাক দিয়ে দিয়েছে, 40 বছর ধরে বাপের বাড়িতে আছে, হঠাৎ অমুক গ্রামের লোক এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, লেগে যাবে বিয়ে। কিন্তু তুমি ঈমানকে বাঁচাবার জন্য তালাক দিতে পারবা কি পারবা না? স্বামীকে ছাড়তে পারবা কি পারবা না? বলছি এগুলা ওয়াজ আমাদেরকে শুনতে অবান্তর লাগছে, ওয়াজগুলো মানতেই মন করে না আমাদের। মানতে না পারতে গেলে আমি আপনাকে কি জোর করে মানাবো? শুধু সহি কথা বলছি। আরে মাওলানার মুখের দিকে তাকাবেন, যদি ওরা মুখ হিলায় তো ঠিক আছে, না তো মায়ের খেতে খেতে জীবন যাবে। রাসূলুল্লাহ 13 বছর মক্কা থেকে হিজরত করে বাড়ি চলে গেলেন, মদিনা চলে গেলেন। বেটিকে রেখে গেলেন। বিয়ে দিয়েছিলেন কার সাথে? জাইনাবের। তো ভাইরা বেটা আবুল আসের সাথে। বেটি মুসলমান, নামাজ পড়ে আর বাপকে মানে, কোরআনকে পড়ে। আর স্বামী আবুল আস নামাজ পড়ে না, কোরআন মানে না, নবী মানে না, কিচ্ছু মানে না। স্বামীটা হলো বেদিন আর স্ত্রীটা হলো দিনদার। রাসূলুল্লাহ রেখে দিয়ে চলে গেলেন। ঈমানি জিন্দেগি কত বছর? 13 বছর মক্কাতে হিজরত করে চলে গেলেন। এবার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ লাগলো। যুদ্ধে যদি রাসূল ময়দানে দেখছেন তো ভাইরা বেটা একদিক দিয়ে আর আরেক দিক দিয়ে হলো জামাই, এত বড় তলোয়ার নিয়ে খাড়ি আছে আগা দিকে। রাসূল একলা একলা কইছেন, ওরে শালার বেটা শালারি, ই যদি হামাকা পায় তো কপিয়ে দিবে, শ্বশুরকে মানবে না। আর আমি তো ভালো দিন ইসলামের একমাত্র খাদিম, আমি যদি সামনে পড়ে যাই তো আমি তো জামাই বলে মানব না, আমি কপিয়ে রেখে দিব। কি করা যায়? লাজও নেই তোকে যে জামাই আর শ্বশুর আগা, এই শ্বশুরের সামনে তুই কি কহে আসছিস? কত বড় দুশমনী রাসূলের সামনে মোকাবিলা করে বদরের মাঠে হাজির। হেরে গেল কাফেরেরা, 70 জন লোক বন্দী হয়ে চলে গেল। মদিনা নিয়ে গিয়ে রাসূলুল্লাহ এক একটা বন্দীকে বেঁধে বেঁধে মসজিদের মিনারের পিলারের সঙ্গে ওর বাড়িতে 70 জনকে কয়েদিকে বেঁধে বেঁধে রেখে দিলেন। দেওয়ার পরে এলান করলেন, মক্কার লোকেরা, তোমাদের যার বাপ ধরা পড়েছে, যার বেটা ধরা পড়েছে, যার ভাই ধরা পড়েছে, মাল ঝাড়ো এবং আসামিকে ছুটিয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে ছাড়া হবে না।
টাকা ফেলো ছুটিয়ে নিয়ে যাও, টাকা ফেলো ছুটিয়ে নিয়ে যাও। শুনতে পেলেন যে টাকার বদলে আসামি রেহাই পেয়ে যাবে, তখন স্বামীকে ছুটাবার জন্য রাসূলুল্লাহর বেটি, নাম কি, জাইনাব, দিয়ে পাঠালেন কি, গলার হার, 5-6 ভরির সোনার হার ছিল, দিয়ে পাঠিয়ে দিল একটা লোকের হাতে, দিয়ে বললো যে আমার বাপের হাতে দিয়ে দিবা, আর দিয়ে বলবে এই হার খান দিলাম কার বদলে, আমার স্বামী আবুল আসের জানের বদলে, আপনি একে ছেড়ে দেন। এসে পৌঁছিল হার। হার যখন রাসূলের সামনে এমনি করে রাখা হলো, রাসূল ওই হারখানাকে দেখলেন, একদম মোটা মোটা চোখ দিয়ে 2 ফোঁটা 2 চোখ দিয়ে গড়িয়ে পানি নেমে এলো। কাঁদতে লাগলেন রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছেন, রাসূল কাঁদছেন কেন? বলছে এই হারের সঙ্গে আমার জীবনী জড়িয়ে আছে। এই হারখানা কার? তো আমার বিবি এক যুগে ছিল, তার নাম খাদিজা। খাদিজাকে এই হারখানা তার গলায় থাকতো, আর আমি তাকে দেখতাম। যেদিন বেটির বিয়ে দিল জাইনাবের, সেই দিন আমার স্ত্রী নিজের বেটিকে বিদায় করার কালে গলা থেকে হারখানা খুলে দিয়ে দিয়েছিল, যার বেটি এটা গলায় দিয়ে শ্বশুরের বাড়ি যা। এটা নিদর্শন কার? তো আমার বাড়িওয়ালি খাদিজার। কাঁদলেন। শেষের বেলা একটা আরজি রাখলেন, সাহাবীরা তোমরা যদি এই হারখানাকে না নিয়ে যার হার ওকে ঘুরিয়ে দাও, আর ওর আসামিটাকে যদি বিনা পয়সায় ছেড়ে দাও তো ভালো হয়। আমি আদেশ করছি না, এটা আমার আরমান, তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। সব সাহাবী বললেন লাব্বাইক, জি এ হার আমরা নিলাম না, আপনি হার ফেরত দিয়ে দেন, আর ওই আসামিকে ছেড়ে দিলাম মুক্ত বিনা টাকাতে। আবুল আসকে ছেড়ে দেওয়া হলো। যাওয়ার কালে আবুল আসকে সামনে রাসূলুল্লাহ ডাকছেন, ডাকার পরে বলছেন, আবুল আস একটা কথা শোনো, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর, তোমার বাড়িতে আমার বেটি আছে, বেটির নাম জাইনাব, ভালো করে কথাটা বুঝো। তুমি হলে মুশরিক, আমার বেটি হলো দিনদার। একজন দিনদারের কাছে একটা মুশরিক স্বামী থাকতে পারবে না, একটা মুশরিক মেয়ে ছেলের কাছে একটা মুসলমান নর পুরুষ হয়ে থাকতে পারবে না, দুজনকে একই ধর্মের হতে হবে। অতএব এতদিন ইন্তজার করলাম, তুমি ঈমান আনলে না, এবার তোমাকে শেষ কথা বলছি, এখান থেকে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে আমাকে কথা দাও, আমার বেটি ঈমানদার আর তুমি হলে বেঈমান, তোমার মতো মুশরিকের কাছে আমার বেটি থাকতে পাবে না। এই জন্য বলছি বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার বেটিটাকে আমার কাছে জমা করে দাও, আমার বেটি আমাকে ফেরত দিয়ে দিতে হবে। দিবা কি দিবা না বলো? আবুল আস বলছে, যদি কথা দিয়ে দিই তো হ্যাঁ তাই করে দেব। কথা দিলা কি না? বলছে জি কথা দিয়ে দিলাম, আপনার বেটিকে আপনার কাছে ফেরত করে দেব, আমার বাড়িতে ওকে আর রাখবো না। বাড়ি গেল। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, জাইনাব চলে যেতে হবে বাপের বাড়ি। কেন জি? তো বলছে, তোমার বাপ বলল একজন বেদিনের কাছে ঈমানদার থাকতে পাবে না, স্ত্রী হলে পুরুষ, পুরুষ হলে স্ত্রী, কেউ থাকতে পাবে না এইভাবে। অতএব আমি তো ঈমান আনিনি, আমি হলাম মুশরিক, তুমি হলে মুমিনা, মুমিনার কাছে মুশরিক থাকতে পাবে না। এই জন্য রাসূল বললেন, হয় ঈমান আনো আর না হয় আমার বেটিকে জমা করে দাও। তোমাকে আমি জমা করে দেবো, আমি ঈমান আনবো না। উঠে বসিয়ে জাইনাবকে পাঠিয়ে দিচ্ছিল মদিনা, পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহর বাড়িতে রাসূলের বেটি আছে, আছে 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 একদিন, দুদিন, 3 দিন, মাত্র 1.5 বছরের ব্যবধানে বা 1 বছরের ব্যবধানে আর একটা যুদ্ধ হলো। যুদ্ধটা হলো কি? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের দিন আবার এই ছেলে ময়দানে হাজির, ফের উহুদের মাঠে। উহুদের মাঠে যুদ্ধে যাওয়ার পর এইবার ওর জীবনে পরিবর্তন আসছে। কিভাবে পরিবর্তন আসছে? সিরিয়াতে ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সা আয় ইনকাম করে মদিনার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। রাতের বেলায় আইন করা ছিল যে মক্কার কোন লোক মদিনার রাস্তা দিয়ে যেতেও পাবে না, আসতেও পাবে না। তো তুমি রাতের বেলায় এখান দিয়ে আসছিলে কেন? সিরিয়া থেকে ব্যবসা করে। সাহাবীরা কি জেনে যেটা রাসূলের জামাই, রাত 12টার সময় একাই পেয়েছে, সমস্ত মালটিকে কেড়ে নিয়েছে, আর নেওয়ার পরে ওর উটটাকে ওকে দিয়ে দিয়েছে। বলছে জলদি ঘাটা ধর, বর্ডার পার হয়ে যা, এখানে যেন তোকে দেখতে না পাই। মাল হারিয়ে গেছে যখন, তখন ফজর বেলা রাত 4:30টার সময় রাসূলুল্লাহ মসজিদে আছেন, আর একা 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 রাসূলুল্লাহর বাড়িতে যে উঁকি মেরে দেখছে যে এই ঘরে আমার স্ত্রী আছে। দেখছে তো জাইনাব আছে। জাইনাবের কাছে যে ফিসফিসি আওয়াজ দিয়ে বলছে, জাইনাব জাইনাব, যেমনি আসতে আওয়াজ করা। জাইনাবের এটা স্বামী, যার কাছে এতদিন সময় কাটিয়েছে জাইনাব, সব মনে আছে। হঠাৎ করে বলছে, কে? আবুল আস। বলছে হ্যাঁ। বলছে হাই কপাল, কি কাজ করলে তুমি, কি কাজ করলে?
তুমি মুশরিক, আমি মুমিনা, এই জন্য বাপ আমাকে মাঙিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, আর তুমি আবার আমার বাড়ি চলে এসেছো, আমার ঘরে ঢুকে গেছো। বুঝে কোনো কুল কিনারা নাই, ভেসে গেছি মাঝ পাথারে। কেন? এই ঘটনা, মাল সব চুরি হয়ে গেছে রাতের বেলায়। এদিকে তোমাকে হারিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, মনে শান্তি নাই, কি থেকে কি করে বসি। হযরতে যায়েনব সাথে সাথে ঘর থেকে বেরিয়ে রাসূলুল্লাহ জামাতে আছেন, আর মসজিদের জানালা দিয়ে আওয়াজ করে জামাত চলাকালীন বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নী হাজারতু আবাল আসে ইস্তাজারতু আবাল আসে। ও মুসলমানেরা, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, অতএব তোমরা আবুল আসকে কেউ মারার চেষ্টা করো না। ইসলামের কানুন হলো কোন মুসলমান যদি কোনো অমুসলমানকে নিরাপত্তা দেয় তো তাহলে তাকে মারা যায় না। তো হযরতে যায়েনব নিজে বলছেন মসজিদে জানালায় আওয়াজ দিয়ে যে আমি ওকে আমান দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, কাজে তোমরা মারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে দিয়ে কপালে হাত দিয়ে বলছে, হায় আল্লাহ, কি করলে বেটিতে। ঘরের ভিতরে জামাই, যে জামাই মুশরিক, দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন, এসে বলছে, বেটি ঘরে জামাই আছে? বলছে, হ্যাঁ আছে। রাসূল পহিলা বাক্য বলছেন, আকরিমি মাতওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি, আমি তোমার বাপ বলছি, এটা হলো তোমার খালাতো ভাই, এদিক দিয়ে হলো তোমার রিশতেদার, কিন্তু স্বামী হিসাবে এর সম্মান করা যাবে না। মক্কার লোক খালাতো ভাই বলে ওকে পানি দাও, একটু খেজুর দাও কিংবা নাস্তা পানি দাও, এটা করা যাবে, কিন্তু চকিতে ওই ছেলেটাকে ঘুমাতে জায়গা দিও না, তুমি ওর সঙ্গে ঘুমাতে যেও না, এটা তোমার জন্য হারাম। ছেড়ে দাও, একে হটিয়ে দাও। এইবার সকাল যখন হয়েছে, মনের রাগে তখন বলছে, ইমান আনো, ইমান আনো। ইমান তো আনবো, কি খাওয়াবো আপনার বেটিকে? যতটি মাল ছিল রাতের বেলায় চুরি করে নিয়েছে আপনার মদিনার লোকেরা। রাসূল বলছেন, ইমান আনো, সব ঠিক হয়ে যাবে। তো ইমান আনবো তো আমি খাওয়াবো কি? আমার মালগুলো কোথায়? রাসূল বলছেন, মাল পেয়ে গেলে তুমি ইমান আনবে? হ্যাঁ আনবো। রাগের জ্বালাতে, হ্যাঁ আনবো। রাসূল বলছেন, মদিনার মসজিদের বারান্দাতে বলছে, লোকেরা রাতের বেলায় কারা কারা ডিউটিতে ছিল তোমরা রাস্তায়? বলছে, উমুক 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 ছিল আল্লাহ রসুল। রসুল বলছেন, এরাকে বলো এরা যেন আধা ঘন্টার ভিতরে রাতের বেলায় যতটি মাল মুশরিকের কাছ থেকে ছিনতাই করা হয়েছে সবটি যেন মদিনার মসজিদে জমা করে দেয়। 10টা মিনিট টাইম লাগলো না, সমস্ত রাতের বেলার মালকে সাহাবীরা মদিনার মসজিদে জমা করে দিলেন। রসুল জামাইকে ডেকে বলছেন, এই জামাই, মালগুলোকে গুনো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সব মালকে গুনে 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 দেখার পরে রসুল বলছেন, তোমার মাল মিলেছে কি মিলেনি? তখন আবুল আস বলছে, হুজুর বেশি বেশি লাগছে। বেশি বেশি লাগছে, কমেনি? না। কুচি কোন জাদু গো, আপনার কথাতে এরকম হয়ে যায়? রাতের বেলায় মাল হারালো, আর বেলা 8টার সময় মাল সমস্ত আপনি হাজির করে দিলেন, 9টার সময় এক কথা বলাতে আপনি কত বড় দারোগা গো। রসুল বলছেন, হ্যাঁ, আমার কথা যারা শুনে তারা এভাবেই চলে। মাল যখন পেয়ে গেছে তখন রসুল বলছেন, ইমান আনবে? জি ইমান আনবো। এইবার ইমান আনছে। এবার ইমান এনে স্ত্রীকে আল্লাহ রসুল ঘুরিয়ে দিয়ে দিলেন, অর্থাৎ তোমার বিবি তোমার হয়ে গেল। কিন্তু কথাটা কি বলছি, এদিককার কাহিনী খানি আপনি না শুনলে আপনার মনটা খালি চুটপুট করতো, তার জন্য শুনিয়ে দিলাম। গোড়া খান কোন খান? পুরুষকে তালাক দিয়ে দাও, অর্থাৎ ওকে হাঁকিয়ে দাও, ওকে বাদ দিয়ে দাও, ওকে তোমার রাখা যাবে না। তো এত মোহাব্বতের স্বামীকে হযরতে যায়েনব সুখের জীবন থাকা সত্ত্বেও তার স্বামীকে কি করলেন? ধাক্কা মেরে আলাদা করে দিয়ে স্বামীকে ফেলে দিয়ে চলে আসলেন। কি বাঁচাতে? ঈমান বাঁচাতে। তাহলে স্বামী যদি বদতামিজ হয় তাহলে এই স্বামীকে বাদ দিয়ে দিতে হবে, কেন যে সে হলো ঈমানের দুশমন। বেটাও ঈমানের দুশমন, বেটিও ঈমানের দুশমন। এরকম বেটি এরকম বেটা, একে আপনি নিজের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারেন। কেমন করে বাদ দিব? বাদ দেওয়ার মানে কি ওকে কোর্ট থেকে খাতা কলম করে দিব? না,
ওকে ভিন্ন করে দেন। ভিন্ন করে দিয়ে ওকে বলেন এই ডিহির ওই পূর্ব দিকের ঘরে এদিকে দরজা কাট কেটে টাটিকে দিয়ে ঘেরে আলাদা করে চুলহা করে তারপরে তুই নিজের ঘর সংসার কর। যে হ্যাঁ হ্যাঁ, যে বিয়ে হয়নি তো নিজের হাত পুড়া আর খা, তোর মতন বেদিনকে আমি রাখবো না। কেমন বেদিন আমি? তুই নামাজ পড়িস না, তুই রোজা রাখিস না, তুই মদ খাচ্ছিস, তুই হাটে বাজারে যে সব আজে বাজে কাজ করে বেড়াচ্ছিস, তোর একটাও কাজ ইমানদারি কাজ নয়। আর তোর কারণে ওখানে যদি চা খেতে বসছি তো একজনে আর একজনকে চিহ্নে দেখছে। গরু চুরি করতে ধরা পড়েছিল যে ছোড়াটা হারে গায়ে, জানিস না? ওর বাবা ওর বেটা এই বেচারি ওরে হারামি রে, ওরে হারামি রে, তোর জ্বালাতে আমার চিনার হয়েছে কি দিয়ে? তো গরু চোর করার বাপ। তো তোর মতন জাল্লাদকে আমি কিসের লেগে সাথে রাখবো? এবার কোনখানে তুই মুখ পুড়ালি, সে মুখ পোড়ার কাহিনী, কোনখানে তুই লাত খালি, সে লাত খাওয়ার কাহিনী সব চর্চা হয়েছে। চায়ের দোকানে গিয়ে যদি বসি, হঠাৎ একটা লোক হয়েছে, চাচা কি ব্যাপার, তোমাকে মহবুল বেলে কাল বেলে করণ দিকে থানাতে বেলাকে ঢুকিয়ে দিয়েছিল, আমি জানি না। আর কহবে যে হ্যাঁ ঢুকালছিল। লাজের জ্বালাতে বাপের মুখ সিয়া হয়েছে, কালি হয়ে যাচ্ছে। তাহলে যে মানুষটা তোমার ইজ্জতকে ধুয়ে খায়, সে ছেলেটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এই তুই আলাদা হয়ে থাক, এ তো আপনার ইমানকে লুটে খাবে। কথা শুনবে না। যদি কথা বাপের বেটা না শুনে তো সালে বেটা নয়। আপনি হয়তো মানতে পারবেন না, কষ্ট লাগবে, কিন্তু একটা কথা মেনে নেন। কি কথা? আমি এই পালি করে বাড়ি 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 জালসা করছি, তো যেটা মনে আসলো সেটাই কষে দিয়ে চলে গেলাম, তা নয়। আজ পর্যন্ত আমাকে দিনে আর রাতে 10 বার করে 20 বার করে নেট ঘাঁটতে হয়, কোরআন পড়তে হয়, হাদিস ঘাঁটতে হয়, এবং তথ্য বের করে একটা বিষয়কে সাজাতে হয়, সাজাবার পরে বক্তৃতা দিতে হয়, তাছাড়া এমনি হয় না। জাল কথা আপনাকে আমি বলছি না, সহি কথা বলছি। আবু বকর সিদ্দিকের বেটার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমানের বিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিক। আর বিয়ে দিয়ে এত সুখের সংসার চলছে বেটার আর বহুর, কহা যাবে না। আরে জি ঠান্ডা করা সংসার। হঠাৎ 1 মাস পরে আবু বকর সিদ্দিক আব্দুর রহমানকে ডেকে বলছে, বেটারে জি বাজান, বলছে বহুটাকে তালাক দিয়ে দিতে হবে। এমনি করে গালে হাত দিয়ে কইছে, কি কহিলে বাপু হে, বহুকে তালাক দিয়ে দিতে হবে? ঘরে যে সে যে বাড়িওয়ালি কি কইছিল বাজান? কইছে শুনিস না রে, শুনিস না, পাততল থেকে মাটি ঘুষকে যাবে। কহো না, কি কইছে বাজান? কইছে বহুটাকে তালাক দিয়ে দাও। বহু তো একবারে রাগে এমন খুন হয়েছে, কিন্তু চালা করে দেখ এটাকে আবু বকর, তোর গোষ্ঠীর চামড়া তুলে দিবে। বহু ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কইছে, তুমি কি করবে মনে মনে কইছো? তোমার বাপের কথা শুনবে নাকি? কইছে সেই তো রাগে জ্বালাতে হয়তো বাপু একদিন বললেন না, বললে বাদ দেখলা কথা। কালকের দিন বাদ দিয়ে পরশু দিন জিজ্ঞেস করে বলছেন আবু বকর বেটাকে, বেটা বহুটাকে তালাক দাওনি? কইছে না দিনি। আমি বাপ বলছি তালাক দিয়ে দাও। এবার কি করবে? ঘরে যে স্ত্রীটাকে বলছে, আমি তোমার স্বামী, আমার বাপের আদেশে তোমাকে তালাক দিলাম। তুমি যদি এখানে ইদ্যত কাটাবে তো কাটাও, আর যদি ইদ্যত এখানে না কাটাবে তো বাপের বাড়ি যাও। তালাক দিয়ে দিলেন। কে? আব্দুর রহমান। তালাক দিয়ে দাওতে আবু বকর তো খুশি, খুশি হয়ে গেলেন যে যাক, বহু তো বাদ চলে গেছে, বেটা তো কথা শুনে নিয়েছে আমার। কিন্তু এবার আব্দুর রহমানের যে সুখের সংসার, এত ভালো বউ, একে ভুলতে পারে না বেটা। খালি বাইরে গেছে আর বাঁশতলাতে খেসাড়ির বনে একলাই বসে থাকছে, আর খালি গুনগুন গুনগুন করছে। মানুষের যদি দুঃখ বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়, তো একলাই একলাই বসে থাকে আর একলাই একলাই গুনগুন করে। তো খেসাড়ির বনে বসে বসে গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে, আসমারে তুই আমার চোখের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল। বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। একই কথা, একই কথা, খালি বহু 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 বহুর নিশা লেগে আছে বেটাকে। কেউ শুনে নিল, নিয়ে
এই ছেলের দুঃখ দেখতে না পেরে হঠাৎ করে আবু বকরকে বলছে, আচ্ছা এত সুন্দর জোড়াটাকে আপনি ভাঙলেন কেন? কিসের জন্য এদের সুখের সংসারটাকে আপনি ভাঙলেন? ছেলেটা খেপা না বউটা পাগলি? কেন ভাঙলেন এরকম সুখের সংসারটাকে? তো আবু বকর কি বলছেন, ইন্নী খাশিতু আলাইহি আলা ঈমানিহি, আমি আমার বেটার ঈমানের উপরে ভয় পেলাম। কি বলে ভয় পেলাম? যেদিন থেকে এই বউটাকে বাড়িতে এনেছি সেদিন থেকে আমার বেটার ইবাদত হালকা হয়ে গেছে। আমার বেটাই এর আগে জোহরের নামাজে যেত, আগে 4 রাকাত সুন্নাত নফল পড়ে তারপরে 1 মিনিট 2 মিনিট পরে ফজর ফরজ জামাত কায়েম হতো, তখন সে জামাত ধরতো। এখন ওই ছেলেটা বউ হবার পরে কি হয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে জামাত ধরছে। আগে সুন্নাত পড়ার টাইম পায় না। যদি ফজরের বেলায় নামাজ পড়া হয়ে যাচ্ছে, অনেক লোকেরা বসে বসে তাসবিহ করছে, আমার বেটাটাও আগে বসে বসে তাসবিহ করতো। এখন যখন থেকে বিয়ে দিয়েছি তখন থেকে আমার বেটা মসজিদে টিকে না, একদম তাড়াম করে যাচ্ছে আর তাড়াম করে চলে আসছে। মনে হচ্ছে সব সময় বউ আর দিলে লাগা আছে। দিনের বেলায় যদি দেখছি ঘরের সড়কি ফেলে দিয়ে আমার বেটা ফুসুর 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 করছে, আর কোনো ধান্দা পানি নাই। এর মানে হলো কি, এই বউটা আসার পর থেকে আমার বেটার ইবাদত কমে গেছে, তার ঈমান বাটা পড়ে গেছে, ঈমানটা কমেনি। তাহলে যেই মেয়ে ছেলেটি আমার বেটার ঈমানকে কমিয়ে দেবে, এমন মেয়ে ছেলেটি আমার বাড়ির জন্য ফিতনা, আমার বেটার জন্য হলো ফিতনা। এর ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আর একদিন এই মেয়েটির চক্করে পড়ে আমার বেটা যদি নামাজ ত্যাগকারী হয়ে যায়, তাহলে তো সে বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি সাবধান হয়ে গেছিলাম আর গিয়ে আমার বেটাকে বলেছিলাম, একে তালাক দিয়ে দাও, না হলে তোমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। একাধগুলো ছেলে থাকে না বহু কামড়া, বহু কামড়া তো সবাই, কিন্তু যেটা ভাষাতে যেটা মানুষ বলে বহু কামড়া মানে কি, ওই সব সময় খালি বাড়িওয়ালির গোড়ায় গোড়ায় ওর পাখনার তলে তলে ওর আসলের তলে 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 ঘোরা। এটা ঘুরবে কেন? কথাই কথাই যেখানে সেখানে উঠতে আর বসছে খালি বহু 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 বহু। বহু তো আছে নিজের জায়গাতে। তালাক যখন হয়ে গেল, তার কিছুদিন পরে যখন আব্দুর রহমানের অনবরত কান্না চলতে লাগলো, শেষে হযরত উমর ফারুকের মতো লোক গিয়ে সুপারিশ করলেন যে বহুটাকে বাদ দিয়েন না, এটা ঠিক হয়নি, ছেলেটা কাঁদছে, মন মরা হয়ে গেছে, ছেলে যদি শুধরেবার থাকে তো শুধরে যাবে, আপনি ছেলেটাকে বহুটা আইনা দিয়ে দেন। তখন কিছুদিন পর আবার আবু বকর সিদ্দিক বেটাকে বলছেন, বেটা টাইম আসে, বহুকে তালাক দেওয়ার পরে তোমার এখন 3 মাস গত হয়নি, তোমার ওই স্ত্রীটাকে তুমি ফেরত করে নাও, এক রাজাত বলে আরবিতে, তো যাও ঘুরিয়ে নিয়ে চলে এসো। আর যেমনি শুনলেন ঘুরিয়ে নিয়ে চলে এসো, সাথে সাথে যে জোহরের টাইম বাড়িওয়ালিকে যা বলছে, আব্বা ঘুরিয়ে নিতে বলেছে, চলো বাড়ি চলো। বউ তো ঘুরে চলে এলো, কিন্তু বেটা একদম টাররা হয়ে গেল, সাবধান। কি বলে, দিনের বেলায় এত বেশি মাখামাখি নয়, আর ইবাদতের বেলায় কোনো ঢিল ঢাল নয়। আমাকে ঈমানটাকে সতেজ করে রেখে আমার সাংসারিক জীবনটাকে কায়েম রাখতে হবে। তাহলে একটা তালাক দেওয়াতে হলোটা কি, ছেলেটার ঈমানটা তাজা হয়ে থাকলো, ঈমান নষ্ট হওয়ার সুযোগ পেল না। ভাইরে আমার, কেন বলছিলাম কথাটা, যদি বেটা নাফরমান হয় তো বেটাকে বাদ দিয়ে দিতে হবে বেটার তালিকা থেকে। আর বেটা যদি ফরমাবারদার হয় তাহলে জীবনে তাকে বাদ দিতে হবে না, তাকে নিজের ছেলের মতো করে রাখতে হবে। আর এই বিষয়ে আর বেশি কথা বলার আমার কাছে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করে দিয়েছিলেন তার জাতির উপরে, হে আল্লাহ 950 বছর ধরে আমার জাতিকে ডাকলাম, কেউ কথা শুনলো না, আল্লাহ তুমি এদেরকে বরবাদ করে দাও, বাড়িঘরকে চুরমার করে দাও। আল্লাহ তাআলা বন্যা এনে দিলেন সেই দেশের মাটিতে। কত বড় বন্যা দিয়েছিলেন, তো জুদি পাহাড় 2 বাঁশ উঁচা, এতখানি উঁচা পাহাড়ের উপরে 3.5 ফিট করে পানি হয়েছিল। কেন? শত শত লোক পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়েছিল, যে বলছিল আমরাকে ডুবা তো দেখি। আল্লাহ বলছেন, এই এড়াও মরবে, এড়ার পোকাও মরবে, থাম, মরবি না। জুদি পাহাড়ের উপরে ওর বেটা ছিল, বেটাটার নাম কি, তো কেনান। তো এখান থেকে সাঁতার দিতে দিতে চলে গেছে, আর নৌকার গোড়া গোড়া হেলছে সাঁতার দিচ্ছে, চুপুর চুপুর করছে। আর বাপের কলেজা ফাটছার বলছে, বেটারে তুই ডুবে যাবি, বেটারে যে বন্যা এসেছে আল্লাহ এটা আযাব দিয়েছে, তুই আমার নৌকাতে চলে হাঁকা মাইনালে।
তো না হে তোর নৌকাতে আমি চড়তে যাচ্ছি, কাম নেই। দেখতে পাইছি না জুদি সাহাবি আলাল জুদি ইউসে মনে মিনাল মায়ে, আমি জুদিতে চড়ে নিব আর আমাকে পানিতে কিছুই করতে পারবে না। নবী বলছে বেটা মেনে লে তুই নৌকায় চলে যায়। বেটাও মানবে না, আল্লাহও মানবে না, নবী টবি কিচ্ছু মানবে না, নৌকাতে চড়বে না। এ দেখছে নিশ্চিত ডুবে যাবে। তখন আর মন যে আমি বেটার হাত ধরে নৌকাতে তুলে নেব, কিছু হোক নিজের ছেলে। তখন থামতে না পেরে আল্লাহ তাআলাকে কইছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আল্লাহ আমার বেটার হাত ধরে আমি নৌকাতে তুলে নিব, না হলে আমার বেটা কেনাল ডুবে মরে যাবে, আর আমি বাপ সইতে পারবো না। আমি কেমন বাপের বাপ যে আমার সামনে ছেলেটা ডুবে মারা যাবে, এটা সইতে আমি পারবো না। আহালি মানে আমার পরিবার বলে নবী যখন বলছেন এটা আমার পরিবার, এটা আমার ছেলে, এটা আমার বেটা, হাত ধরে নৌকাতে তুলতে চাইছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাইরেক্ট নবী নূহকে ডেকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে আমার নবী নূহ, এটা তোমার আহাল নয়, এটা তোমার পরিবার নয়, এটা তোমার পরিবারের সদস্য নয়, এর নাফরমানকে তুমি নিজের আহাল বলিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, যে হারামখোরেরা তোমাকে মানেনি, যে হারামখোরেরা তোমাকে বিশ্বাস করেনি, তোমার আযাবকে বিশ্বাস করেনি, তাদেরকে আজকে ডুবিয়ে ইঁদুর মারা করে মেরে ফেলে দিব। ওই ছেলেকে নৌকায় তুমি তুলতে পাবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন এটা আহাল নয়, বেটা থেকে বাদ দাও, নবী নূহ চুপচাপ হয়ে যায়। শেষের বেলা বলছেন, আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, হে আল্লাহ এমন মূর্খের মতো কথা আর যেন তোমাকে না বলি। এটাকে আহাল বলাটা ভুল হলো, আর না ভুল হতে গেলে তুমি আমাকে ডাঁটলে কেন? অতএব এমন কথা যেন দ্বিতীয়বার আমার মুখে না আসে, আমি যেন বেকুফের মতো কাজ না করি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দাদারে আমার কি বললাম, তো ইমানের পথে যদি বাধা হয়ে যায় কে তো বেটা, তাহলে বেটাকেও আপনাকে বাদ দিয়ে দিতে হবে, যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাকে বাদ দিয়ে দিয়েছে। ঘড়িতে কটা বাজে? কটা বাজে গো ভাই? 12টা। আপনাদের 12টা বাজেনি? ঘড়ির 12টা বেজে গেছে, তো আপনার 12টা বাজেনি? 12টা বেজে গেছে। কতক্ষণ যে বলা হলো তা আল্লাহ তাআলা জানে। তো আমি তো চালিয়ে চলে যাব, আর আপনি জাড়ে বসে বসে কষ্ট করবেন। কি খবর, চালাতে হবে না কিছু নিতে হবে লোকের কাছ থেকে? কিছু নিতে হবে। আচ্ছা যদি বেশি ওয়াজ করতে হয় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, বারাস গ্রামের লোক আপনারা একটু কম জাড়ে জলসা করেন, হয় ফেব্রুয়ারিতে আর না হয় নভেম্বরে। নভেম্বরে যদি জলসা করা যায় তো হালকা জাড় থাকে, তখন বড় আরাম পাওয়া যায়, মজা লাগে, সুখ লাগে। তো তখন যদি ঘন্টার ঘন্টা বলা যায় তো আপনি বসে বসে শুনবেন, আর যারা বলবে তারাও বসে বসে বলবে, অসুবিধা হবে না। তো তাহলে আজকে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আপনাদের সামনে রেখেছেন, আর আমিও আপনাদের সামনে কম বয়ান রাখিনি। তো দাদা, বড় ভাই একটা কথা শোনো, আমি ছোট ফকির, আমি কোনোদিনই 500 টাকা লোকের কাছে চাই না, লোকের কাছে কোনোদিনই চাই না। আমি খালি কই একটা সবুজ রঙের টাকা 50 টাকা, আর না হয় এখানে 100 টাকা, আর কিচ্ছু না থাকে তো 20 টাকা, খালি এই টাকাটি আমাকে দাও, বাস। পালায়ও না, একটা মিনিট খাড়া হও, তোমার নামে তোমার বাপ মায়ের নামে আমি দোয়া করব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমিন বলবে। 2টা মিনিট দাঁড়াও এখানে। ওই লাল গার কাপড় পুরুষ বনে মুখ করে চলে গেলে 10টা টাকা দিয়ে যাও, 10টা টাকা দিয়ে যাও। আর একটা কথা বলে দিই, আলহামদুলিল্লাহ 200 টাকা জি, আলহামদুলিল্লাহ 100 টাকা। আচ্ছা দুনিয়াতে গরিব থাকবে না কে বলছে? তো ইসলাম বলছে। কোন আইন মানতে গেলে গরিব থাকবে না? ওই আইনটাকে কি পড়তে চাইছেন? যে আইনটা পড়ে দেখি একবার। তাহলে আইনটা যদি পড়তে চাহেন তাহলে আপনাকে বলছি 100 পাতার বই দিচ্ছি একখানা মাত্র 20টা টাকাতে। 100 পাতার বই দিচ্ছি মাত্র 20 টাকাতে। দারিদ্র দূরীকরণে ইসলামের অবদান। এই বাহির করতে রে, হ্যাঁ দাও তো, এখানে দাও তো, বইখানে দাও। 100 পাতার বই 20টা টাকাতে। আচ্ছা ওই যে ওই ছেলেটার কাছে নেন, আর আমাকে 20 টাকা 30 টাকা করে দেন না। এই দাও, ওখানে দিয়ে দাও। জালসা তো শেষ হয়ে গেছে। তোমার আদেশে দিন চলে যায়। একলা এসেছিলি না আরো কেউ আছে? আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা দান, আর একজন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিয়েছে 30 টাকা দান। কবুল করো পাক সুবহান মিটামন আর আমিন। চিনা লাগছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই
100 টাকা। আসিফুল বাস রব্বানা শেষপান্দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আরেকজন দিল 200 টাকা, দান কবুল করো তুমি পাক সুবহান, মিটাই দাও তোমার মান, আমিন আমিন। মাশাআল্লাহ, আমার ভাইজান আমাকে 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই এখানে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলম, যে আশায় দান করেছে আমার ভাই, আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো, তার হাল হালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো আছে রে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার নিজের লোক দিল 50 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি সখাতারে দেখো, সত্য পথের রেখা। আরেকজন দিয়েছে 50 টাকা, দান কবুল করো পাক সুবহান, মিটাই দাও তার মনের মান। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তারে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আচ্ছা, মেয়ে ছেলে পিলে আড়ালে আসুক না, সব পুয়াল পড়ে আছে, খালি সব পালিয়ে নাই আছে? কিছু দিয়ে পাঠাও, খালা গেল। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সখা, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায়া দাও তোমার আরমান। আরেকজন আমার ভাইকে এখানে দিয়েছিল 200 টাকা, তোমার রাহি পাঠাইলো, ইহকাল পরকাল করো মঙ্গল। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তরাই আনিবে তুমি নিজের রহমতে, আমিন। 100 টাকা দিব না নিব? লিব। এখানে 400 টাকা ভাইকে ফেরত দিই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই জান আমার খাতির রেখে শেষের বেলা 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাতারে দেখো, সত্য পথে দেখো, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট মেয়ে ছেলে আড়াল থেকে এসে 300 টাকা দিল, দান কবুল করো তুমি পাক সুবহান। আর একজনের কার দান দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আবার আরেকজন দিয়েছে আর 100 টাকা, 50 টাকা ঘুরিয়ে দেবো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম, এই ছোট্ট ছেলে মেয়েটি এখানে এসে এতটি টাকা দান করে যাচ্ছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। কে জানি আলম সাহেব 2000 টাকা বাপ মায়ের নামে দান কবুল করো পাক সুবহান, মিটা দাও তার মনের মান। কত? 300 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান এখানে আমাকে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একজন ছোট ছেলে দিয়েছে 20 টাকা, আর একজন 50 টাকা, আর একজন মেয়ে ছেলে মেয়ে ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, যে আশায় তারা দান করছে, আল্লাহ তাদের আশাকে পূরণ করো, আমিন আমিন। আর একজন আমার ভাই দিয়েছেন 70 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। আর একজন ভাই জান এখানে আসিয়া 50 টাকা দান দিল তোমারও লাগিয়া, রব্বে করিম তাদের আহলে আয়ালকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। কয় টাকা? 50 টাকা, আলহামদুলিল্লাহ। আর প্রতিটা টাকা কত আনছে জি? ফের যাও তো বাবু, ফের যাও, যে আমি লোকের কাছ থেকে ফের টাকা নিয়েছো। আরেকজনকে যা কহ, টাকা দেখে জলদি টাকা দে, মাওলানার টাকা চাইছে, দাদু টাকা চাইছে, দাদুই কহ গে যা, তোর সামান আমার একটা প্রতিনিধি খালি ক্যাট 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 করে সারাদিন কথা কইবে, আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাইজান শেষের বেলা 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশা দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার আহলে আয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। শেষের বেলায় একজন ছেলে এখানে 30 টাকা দান করে গেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, যে আশা দিয়েছে তারা আশাকে পূরণ করো, আমিন। ফের যাদু বাবু আরেকবার যা ধরো আরেকটা বিট ছেলেকে, ছোট প্রতিনটা আমার 50 টাকা দান করে গেল, কাল পরকাল করো মঙ্গল, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হলো আলিফ শেষ হলো, মুখলে শেষ হলো। আচ্ছা আচ্ছা, যে যারা নিবে নিবে দিয়ে দাও। আচ্ছা, শেষের বেলায় আবার ওই ছোট্ট মেয়েটি আড়াল থেকে কোন এক মায়ের পক্ষ থেকে 50 টাকা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। হ্যাঁ শেষ, এই যেখানে ছিল
ও ব্যাগ চলে গেছে, ব্যাগেরটিও শেষ, তোমারটিও শেষ। আচ্ছা, তো ভাইটাকে কহ যে বেঁচে বুঝে থাকলে অন্যদিন পাওয়া যাবে, এছাড়া আর কোনো কথা নাই। আমি ভাবছি ব্যাগ আমার কাছেই আছে হয়তো। আচ্ছা, তো এবার আপনাদের জালসার রূপরেখা অন্তত দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো রূপরেখাটা। বাকি ভিতরের যেটা হাল, হাল মানে কি, জালসা যখন থেকে ঘোষণা হয়েছে তখন থেকে মৌলানা সাহেবেরা কতটি কি কালেকশন করতে পেরেছেন জালসার অবলম্বনে, আর আজকে কতটি হলো, আগামী দিনে আপনাদের